আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শাহিদা আক্তার। বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন পালিত হচ্ছে। এই কর্মসূচি সকাল 8টায় শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত চলবে। কর্মসূচির আওতায় 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন ও সিভিল সার্জন অফিস সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। খুলনা মহানগর এবং জেলার 9 উপজেলায় 6 থেকে 59 মাস বয়সী 3,23,857 জন শিশুকে একটি করে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় 6 মাস থেকে 11 মাস বয়সী 14,600 জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন A ক্যাপসুল এবং 12 মাস থেকে 59 মাস বয়সী 1,05,820 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জেলার 9 উপজেলা ও 2টি পৌরসভার 6 মাস থেকে 11 মাস বয়সী 24,789 জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন A ক্যাপসুল এবং 12 মাস থেকে 59 মাস বয়সী 1,78,648 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে সাতক্ষীরা জেলায় 2,53,723, বাগেরহাটে 1,86,194, যশোরে 3,54,264, ঝিনাইদহে 2,58,000, মাগুরায় 1,29,682, কুষ্টিয়ায় 2,33,275, চুয়াডাঙ্গায় 1,45,845, মেহেরপুরে 75,615 এবং নড়াইলে 99,726 জন শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাগেরহাট জেলার 9 উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে 418 জন মেধাবী শিক্ষার্থীর মাঝে গতকাল 27,28,000 টাকার শিক্ষাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, জেলা পরিষদ বাগেরহাটের শিক্ষার মান উন্নয়নের জন্য বা কৃতি শিক্ষার্থীদের উজ্জীবিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আজকে যে আয়োজনটা করেছে এটি অত্যন্ত সময় উপযোগী। কারণ আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে এই উপকূলীয় অঞ্চলে বিভিন্ন ধরনের দুর্যোগের কারণে, পারিবারিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। প্রতিমন্ত্রী মেধাবীদের ব্যক্তিগত সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বিশেষ করে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ছো, তোমাদের পড়ার পিছনে যে খরচ, এটা একটা বড় টাকা এদেশের সাধারণ মানুষ কিন্তু নিচ্ছে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে। সুতরাং তাদের প্রতি দায়বদ্ধতা আমাদের থাকতে হবে, তা না হলে সমাজ সভ্যতা থমকে দাঁড়াবে। এই জন্য আমি কৃতি শিক্ষার্থীদের বলবো যে প্রত্যেকে ব্যক্তিগত যে সীমাবদ্ধতা সেটার ঊর্ধ্বে উঠে সমাজ সভ্যতার জন্য কাজ করতে হবে। জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সাবেক সচিব শেখ ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার হাসিব উদ্দিন রাখি, পিসি কলেজের অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলী, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মুজফ্ফর রহমান আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেখ শাহানশাহ, বাংলাদেশ বেতার, খুলনা। এদিকে যশোরের নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গতকাল 68 জন শিক্ষার্থীর মাঝে প্রায় 2,48,000 টাকার বৃত্তি প্রদান করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, যশোর মূলত একটি সাহিত্য ও সংস্কৃতি মনা শহর। এই সমাজকে আমাদের ইতিবাচক ধারায় পাল্টাতে হবে। তরুণদের এমন সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে যাতে তারা বিপথগামী না হয়। তিনি বলেন, উঠতি বয়সী ছেলে মেয়েদের হাতে ভালো কিছু তুলে দিতে না পারলে তারা ভুল পথে পা বাড়াবে, খারাপ কাজে লিপ্ত হবে। অধ্যাপক নার্গিস বেগম বলেন, আমরা একা একা কখনো কিছু পরিবর্তন করতে পারব না। সামাজিক বন্ধনের মাধ্যমেই কেবল সমাজ পরিবর্তন করা সম্ভব। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব। ট্রাস্টের সদস্য সচিবের সভাপতিত্বে ট্রাস্টের চেয়ারম্যান ও সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ স্লোগানকে সামনে রেখে গতকাল সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে কবি নজরুল স্মরণোৎসব ১৪৩৩ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন এতে প্রধান অতিথি এবং প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বিশেষ অতিথি ছিলেন। অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের সভাপতি প্রফেসর ড মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, অগ্নিবীণার প্রতিষ্ঠাতা ও নজরুল গবেষক এবং যশোর ইনস্টিটিউটের সহ সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। পরে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর এর আয়োজন করে। খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা ডিসিপ্লিন ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্ম দিক ও দর্শন শীর্ষক দিনব্যাপী এক সেমিনার গতকাল বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুন রশিদ খান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বাংলা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড মোহাম্মদ দুলাল হোসেনের সভাপতিত্বে বাংলা একাডেমির গ্রন্থাগারিক ও উত্তরাধিকার এর সহকারী সম্পাদক আসাদ আহমেদ সহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন। খেলার খবর ফুটবল। মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাঠে শেরেবাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় বাবুপুর ফুটবল একাদশ টাইব্রেকারে ৩-১ গোলে চিতলা জাগরণী ক্লাবকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলায় ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।